দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী WBPSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কবে হবে সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনা করব। প্রথম কথা বলে রাখি যে WBPSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে 2019-এ যে রিক্রুটমেন্টটি বেরিয়েছিল তার সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট। তো এই মতো অবস্থায় সামনে যেহেতু পিএসসি খুব শিগগিরই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বার করার প্রচুর সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বলা যায় এই বছরের শেষের দিকে কিন্তু WBPSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট কিন্তু বার করবে। এবং তোমরা সকলেই জানো যে WBPSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশান হয়, অর্থাৎ তোমাকে কিন্তু এক্সামসে বসতে হবে। এক্সামসে বসতে হবে মানে হচ্ছে তোমাকে এক্সামিনেশান পাস করতে হবে। এক্ষেত্রে দুটো এক্সামিনেশান হয়, তারপরে ভাইবা হয়। দুটো এক্সামিনেশান কি হয়? প্রথম যে এক্সামিনেশানটা হয় সেটা হচ্ছে প্রিলিমস। এই আগের বার যেটা হয়েছিল সেটা পরপর 2 রোববার এক্সামিনেশানটা কন্ডাক্ট হয়েছিল। তো প্রিলিমস যে এক্সামিনেশানটা হয়ে থাকে সেই এক্সামিনেশানটা কিন্তু তোমার বলতে পারো যেরকম নেট সেট ওরিয়েন্টেড যে সমস্ত প্রশ্ন, সেই সমস্ত প্রশ্ন রিলেটেড ইংলিশ থাকে, কিছু জিকে থাকে, এইরকম ওভারঅল একটা এস্টিমেশন থাকে। এবং তারপরে হয় তোমার সাবজেক্টের পরীক্ষা, অর্থাৎ তোমাকে সাবজেক্ট রিলেটেড কিন্তু কোশ্চেন করবে। এবং এই দুটো পরীক্ষায় যদি তুমি পাশ করে যাও তাহলে কিন্তু তুমি ইন্টারভিউতে অর্থাৎ ভাইভাতে সুযোগ পাবে ডাকার, তোমাকে ভাইভাতে ডাকবে। এক্ষেত্রে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে WBPSC এক্সামিনেশানে অনেকটাই প্যাটার্ন বা কোশ্চেন প্যাটার্ন বলতে পারো সমস্ত কিছু দিক থেকে সেটা হচ্ছে নেট সেট ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু তারা করে থাকে। এবার যেহেতু নেট সেট ওরিয়েন্টেড কোশ্চেন তারা করে থাকে, তো সেই মতো বা সেই অনুযায়ী তারা কিন্তু সমস্ত কিছু সাজিয়ে সমস্ত কিছু কোশ্চেনগুলো সেট আপ করে কন্ডাক্ট করে থাকে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে তোমার প্রিপারেশন লেভেল। এখন থেকে তুমি যদি প্রিপারেশান নাও, প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি সেই জিনিসটাকে খুব সুগঠিত এবং সংগঠিতভাবে কিন্তু তার উপর প্র্যাকটিস করে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। তা না হলে কিন্তু এটা খুব সম্ভবতই বলা যায় এটা টাফ এবং ক্রিটিক্যাল। কেন? কারণ এখন থেকে তোমার যদি প্রিপারেশন মোডটা যদি ঠিকঠাক না হয়ে থাকে তাহলে কিন্তু কোনো কিছুই কিন্তু করতে তুমি পারবে না। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা জিনিস, সেই জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্সামিনেশান যখন তুমি কন্ডাক্ট হচ্ছে সেই এক্সামিনেশানটা ক্র্যাক করতে যে প্রয়োজন যে সমস্ত প্রিপারেশন মোড, সেইগুলো যদি এখন থেকে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি এক্সামিনেশানটা সঠিকভাবে এবং সঠিক ওয়েতে কিন্তু ক্র্যাক করতে পারবে না। তো এখন থেকে এক্সামিনেশানটা খুব মন দিয়ে প্রিপারেশান নেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। তা না হলে কি হবে, এস্টিমেশন তুমি করতে পারবে না এবং এর ওভারঅল তোমার প্রিপারেশানটা কিন্তু ভালো না হলে এক্সামিনেশান ক্র্যাক করাটা সেটা কিন্তু টাফ এবং ক্রিটিক্যাল হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, দেখো কোশ্চেনের যে আপকামিং যে প্যাটার্নগুলো আসছে সেই প্যাটার্নে তোমার কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। কঠিন থেকে কঠিন জিনিসগুলো খুব ভালোভাবে খুব মন দিয়ে কিন্তু পড়ার চেষ্টা করবে, কারণ কঠিন থেকে কঠিন জিনিসগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। এবং সেই জিনিসটাকে, কারণ ইজি জিনিস অ্যাকচুয়ালি বলতে গেলে ইজি জিনিস কিন্তু সবাই পারে, কিন্তু কঠিন থেকে কঠিনতর জিনিস কিন্তু প্র্যাকটিস করা বা পড়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। তা না হলে কিন্তু ওভারঅল তুমি কিন্তু তোমার পারফরমেন্স খারাপ হয়ে যাবে। ওই জন্য এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশান নাও, খুব মন দিয়ে প্রিপারেশান নাও, কারণ প্রিলিমস এবং মেন্স পরীক্ষা কিন্তু তোমাকে দুটোতে কোয়ালিফাই করতে হবে। এবং প্রিলিমস এবং মেন্স পরীক্ষা যেহেতু তোমাকে কোয়ালিফাই করতে হবে, সেহেতু তোমাকে বুঝতে হবে যে তোমার কী লেভেলে পড়তে হবে। তো সেই জন্য এই পড়াটা এতটাই ইজি না। খুব মন দিয়ে যদি না প্রিপারেশান নিতে পারো বা না পড়ো তাহলে কিন্তু প্র্যাকটিস লেভেলটা কিন্তু থাকবে না। এবং আমার যে প্লে লিস্টে তোমরা টপিক ওয়াইজ যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। তো সেই ক্লাসগুলো ফলো আপ করবে। সেই ক্লাসগুলো কেন বলছি ফলো আপ করতে, কারণ সেই ক্লাসগুলো যদি তুমি ভালোভাবে ফলো আপ করে থাকো তাহলে কিন্তু প্র্যাকটিস করতে বা করার ক্ষেত্রে কোনো প্রকার কিন্তু অসুবিধা হবে না।
তো মন দিয়ে প্রিপারেশান নাও, প্র্যাকটিস করো। সামনে যেহেতু এক্সামিনেশান আসার সম্ভাবনা খুবই আছে, এখন থেকে প্র্যাকটিস করলে হয়তো তুমি সফলতা পাবে।